আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আমি একটা ইউনিক জিনিস বানাবো, সেটা হচ্ছে কাঁঠালের মোচার ভর্তা। আমি জানি না আপনারা কে কে খেয়েছেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। চলেন আমরা এই কাঁঠালের মোচার ভর্তা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। চলেন। আজকে আমরা কাঁঠালের তরকারি খাইছি, কাঁঠালের বিচি তরকারি, তারপর হচ্ছে কাঁচা কাঁঠাল, সব কিছুই এগুলো আমরা খাওয়া হয়েছে। কিন্তু এই জিনিসটা কি ট্রাই করা হয়েছে কখনো? কাঁঠালের ভিতরে যে মোচা বা এটাকে কি বলে, কাঁঠালের ভিতরের যে অংশটা, হ্যাঁ, ওইটা দিয়ে আর কি আজকে একটা ভর্তা বানাবো। এবং আপনি খেলে বুঝতেও পারবেন না এটা যে কাঁঠালের ভিতরে যে মোচা টাইপের যে লম্বাটা একটা ভিতরে একটা অংশ থাকে, ওই অংশটার ভর্তা আপনি বুঝতেও পারবেন না, এত ইয়ামি, এত টেস্ট হয়। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করা যাক। এটাকে আমি এখন ব্লেন্ড করবো। আপনারা পাটায় ওইটাকে ভালো করে পিষে নিতে পারেন, কারণ আমার হাতে একটু সময় কম, তার জন্য আর কি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিছি, এই যে দেখছেন সিদ্ধ করে নিছি, এই যে একদম ভালো মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো খুব দ্রুত। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো এটাকে ভালো করে, এই যে দেখেন এটাকে ভালো করে পেস্ট করে নিছি। এখন এক এক করে চুলায় আর কি কড়াই বসাই দিব। চলে এই যে চুলায় সামান্য পরিমাণ তেল এবং হচ্ছে শুকনা মরিচ ছিঁড়ে আর কি দিয়ে দিল। এখন পেঁয়াজগুলো এবং হচ্ছে তেজপাতা আর কি দিল। আসলে এটা খাইলে বোঝাই যায় না যে আপনি কাঁঠালের যে, অনেকে ভোতা বলে, অনেকে মোচা বলে, কে কোন ভাষায় বলেন আমি জানি না। তো এটা আর কি, তো এই ইউনিক খাবারটা আমরা একটা ভিডিও দেখেছিলাম, এটা আমার বড় বোন দেখেছিল, একটা ভিডিও থেকে দেখে আর কি ট্রাই করেছিল। এর আগে একবার খাওয়া হয়েছে, তো কারণ এটা অনেক মজা হয়। তো এবার কাঁঠাল আনা হয়েছে, পরে বড়া পাবো উঠেছে, চলো আরেকবার ট্রাই করা যাক। আমরা গেল বছরও খাইছিলাম, যেদিন আপু নিয়ে আসছিল বানায় ওদের বাসা থেকে, আমি বুঝতেও পারি না এটা যে কাঁঠালের মোচার আর কি ভর্তা। এই যে সাথে আরাম জিরা দিয়ে দিল। এই যে দেখেন বাইরের ওয়েদারটা কেমন, মেঘলা মেঘলা, বৃষ্টি চলে আসবে এরকম। তো যে গরম ছিল এই কয়দিন, এই যে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। পেস্ট একটু নরম হবে না, একটু বাদামি কালার আর কি করে নিতে। আকাশে খুব মেঘ জমছে। এই তো এই সাইডে আবার আইমান পড়াশোনা করতেছে। লেখা শেষ হয়েছে? হ্যাঁ, বাকি আছে? তাড়াতাড়ি শেষ করো। সে লেখাপড়ায় ব্যস্ত। এই যে এইদিকে আমাদের দুষ্ট কি করতেছে। কি করো তুমি? কিসের উপরে বসে আছো? ব্যথা পাবে না? হ্যাঁ, ব্যথা পাবে? আব্বু উঠো, ঠিক হয়ে বসো। একদম দুষ্ট হয়েছে, সে লিখতেছে। তো চলেন আমরা রান্নায় চলে যাই। এই যে এটা পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, এগুলো সব একটু ভালো করে ভাজা ভাজা করে ফেলছে। এখন এর মধ্যে একটু রসুন বাটা দিচ্ছে। মুক্তাপুর হাতের রান্না সেই। এখানে আদা রসুন, আদা, তারপর হচ্ছে এই তো হলুদ, এটা কি জিরা না ধনিয়া, আর হচ্ছে লবণ, একটু শুকনা মরিচও দিতেছে। সব কিছু দিয়া মশলাগুলো খুব অল্প পরিমাণে এখানে যাচ্ছে, কারণ অতিরিক্ত মশলা দিলে ভালো লাগবে না। এই তো এখন এগুলা এর সাথে জিরাটাও দিছে।
কারণ জিরার একটা স্ট্রং ফ্লেভার, এমনি তো জিরা আনাম দিছেই, তারপরে একটু পেস্ট আর কি দিয়ে দিল। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে, কারণ এটা একটু ভালো করে কষলে আর কি, ভুনা হইলে তারপরে আর কি ইয়ের পেস্টটা একটু সামান্য পানি দিয়ে দিতে। আমার মনে হয় তেলের পরিমাণটা কম হয়ে যাবে। হ্যাঁ, তেলটা একটু কমই হবে, যেটা একটু ভালো করে ভুনা হোক। এই যে মশলাটা কষানোর পর এটার মধ্যে দিয়ে দিয়েছে কাঁঠালের মোচার আর কি পেস্টটা। এই যে এখন এটা ভালো করে নেড়ে ভুনা করে নিচ্ছে। আপনারা এটা মানে বুঝবেন কীভাবে যে হয়েছে, এটা ভাজা ভাজা করতে করতে একটু তেল ছেড়ে দিবে যখন, রান্না করে কচু শাকের মতো, কচু শাকের মতো, কচু শাক যেভাবে করে সেভাবেই। তো আসলে বিশ্বাস করেন টেস্টটা অসাধারণ, সবাই বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। পাইনটা টাইনা গেলে জিনিসটা তো অটোমেটিকলি হালুয়ার মতো ইয়ে হয়ে যাবে, মানে আর নিচে লাগবো না, নিচে ধরবো না। যে পানিটা এখন ভালো করে শুকায় নিতেছে, কালারটা ভালোই আসছে। হলুদটা না দিলে যে কালারটা ভালো দেখা যাবে, আসলে মানে কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, তার জন্য আর কি একটু হলুদটা দেওয়ার কারণ হচ্ছে একটু মানে কালারটা যে সুন্দর আসছে। গরম ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ। আসলে যেদিন বড় বাসা থেকে করে আনছিল আমরা বুঝতেই পারিনি এটা মানে কাঁঠালের মোচার আর কি ভর্তা, আমরা বুঝতেই পারিনি। তো এটা ভুনা হতে থাকুক, এইভাবে বানাই দিয়েছি, আরেকদিন আরেকভাবে বানাই দেওয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আমার অডিয়েন্সটা অপেক্ষায় থাকেন। আমার বড় আপু আরেকটা মানে কাঁঠালের মোচার রেসিপি করবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। এই দিকে আবার আমার আম্মু শুটকির তরকারি বসাই দিছে, কাঁঠালের বিচি, তারপর হচ্ছে পুঁটি শুটকি দিয়ে আর কি হলুদ মরিচ লবণ ধনিয়া যা লাগে তা আর কি মশলা দিয়ে এই যে বসাই দিছি। এটা মানে শাক দিয়ে রান্না করা হবে এই শুটকির তরকারিটা আর কি, শাক এবং কাঁঠালের বিচি, সেই শাক। এই যে কষাই ফেলছে, এটা আর একটু কষবে তারপরে শাক দেওয়া হবে। আর এই যে এইদিকে আমাদের ভর্তাটা রেডি, আমি একটু নিয়ে দেখি। আসলে বিশ্বাস করেন সেই স্বাদ, মাশাআল্লাহ।